বলতে বলতেই এসে গেল পবিত্র মাহে রমজান। এই রমজানে শুরু হবে কিছু অসাধু ব্যবসায়ীদের লাভবান ব্যবসা, আর আপনি সহ আপনার পরিবারের অনেকেই আক্রান্ত হবেন মরণ ব্যাধির মতো অজানা রোগে। এই রমজানে সবচেয়ে আকর্ষণীয় খাদ্য হলো খেজুর। খেজুর ছাড়া আমাদের ইফতার যেন অসম্পূর্ণ থেকে যায়। আসলে আপনারা কি জানেন খেজুরের নামে আপনাদের কি খাওয়ানো হচ্ছে? খেজুরের অনেক জাত রয়েছে, কিন্তু জানলে অবাক হবেন যে খেজুরের নামে আমাদেরকে অন্য কিছু খাওয়ানো হচ্ছে। হয়তো আপনারা ভাবছেন এটা অসম্ভব। তো চলুন দেখে নেওয়া যাক খেজুরের মাধ্যমে আমরা কিভাবে প্রতারিত হচ্ছি। আপনারা স্ক্রিনে যে ফলটিকে দেখতে পাচ্ছেন এটার নাম জুজুবি। এই ফলটি দেখতে একদম খেজুরের মতো। নিঃসন্দেহে যে কেউ এটিকে খেজুর বলবেন, অথচ এই ফলের চাষ হয় চীনে। চীন সেই দেশ যে দেশ নকলের জন্য বিশ্ব রেকর্ড করেছে। অবাক করা বিষয় হলো তারা এখন গাছের ফলকেও নকল করে ফেলেছে। এই ফলটি যখন কাঁচা থাকে দেখতে একদম আপেলের মতো, কিন্তু একটু টক হয়। ফলটি যখন পুরোপুরি পেকে যায় তখন এটি দেখতে একদম খেজুরের মতো হয়। বর্তমানে এই ফলকে সৌদি আরবের আজওয়া খেজুর বলেও বিক্রি করা হচ্ছে। ভারত আর বাংলাদেশেই সবচেয়ে বেশি সাপ্লাই দেওয়া হয় এই নকল খেজুর। এই ফল সংগ্রহ করে শুকিয়ে নেওয়া হয়। খারাপ ফলগুলো থেকে ভালো ফলগুলো আলাদা করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। এরপর একটি ওয়াশ কন্টেইনারে ঢেলে দেওয়া হয়। এতে ফলগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। মূলত এই ফলটিকে খেজুরের রূপ দিতেই গরম পানি বা ওয়াশ কন্টেইনার ব্যবহার করা হয়। এরপর ফলগুলো ভালোভাবে শুকাতে দেওয়া হয়। ফলগুলো বিভিন্ন সাইজে বাছাই করে নেওয়া হয়। এরপরেই ফলগুলোকে প্যাকিং করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আমরা সকলেই জানি উন্নত মানের খেজুর হলো আজওয়া খেজুর, যেটা একমাত্র আরব দেশে পাওয়া যায়। এই জুজুবি ফলকে আজওয়া খেজুর বলেই বিক্রি করা হয়। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে খেজুরকে চিনির শিরায় পাকানো হয়। এইসব খেজুর খেলে মারাত্মক ক্ষতি হতে পারে। প্রথমে খেজুরগুলো গাছ থেকে নামানো হয়। এরপর খেজুরগুলো যাচাই বাছাই করা হয়। একটি বড় পাত্রে চিনির শিরা তৈরি করা হয়। এরপর চিনির শিরার মধ্যে খেজুর ঢেলে দেওয়া হয়। এগুলোকে ভালো করে সিদ্ধ করে ফুলিয়ে নেওয়া হয়। তারপর খেজুরগুলোকে রোদে শুকানো হয়। এগুলো হলো কম দামি খেজুর, যেগুলো আমরা ইফতারের সময় খেয়ে থাকি। এই খেজুরগুলো অনেক নোংরা ভাবে তৈরি হয়। খেজুরগুলোকে 10-15 দিন চিনির শিরায় ভিজিয়ে রাখা হয়। আমাদের দায়িত্ব আপনাদের সামনে অস্বাস্থ্যকর ও ক্ষতিকর খাবারগুলো তুলে ধরা। বাকিটা আপনাদের ইচ্ছা। এবার আপনাদের প্রশ্ন থাকতেই পারে, তাহলে ভালো খেজুর কিভাবে চিনব? চলুন সেটাও জানিয়ে দিচ্ছি। ভালো খেজুরের চামড়া সাধারণত একটু কুঁচকানো হয়। এই খেজুর চকচকে আর উজ্জ্বল হয়। খেজুরের উপরে যদি পাউডার জাতীয় কোনো কিছুর উপস্থিতি টের পান, তাহলে বুঝতে হবে সেটাতে ভেজাল। এছাড়া ভালো খেজুরের মিষ্টি হয় প্রাকৃতিকভাবে সহনীয়। নকল বা ভেজাল খেজুরে অত্যধিক পরিমাণ মিষ্টির উপস্থিতি টের পাওয়া যায়। তাছাড়া খেজুরের উপরে মাছি বা পিঁপড়ার উপস্থিতি পাওয়া গেলে বুঝতে হবে এটি নকল বা অস্বাস্থ্যকর। দর্শক, আপনাদের সচেতন করা আমাদের দায়িত্ব। বাকিটা না হয় আপনাদের উপরই ছেড়ে দিলাম। আর কমেন্ট বক্স তো খোলাই রইল।